ভূ রাজনীতির দাবার বোর্ডে কি তবে পাল্টে যাচ্ছে সব হিসাব নিকাশ? 2024 সালে 5 আগস্টের পর মনে করা হচ্ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিরতরে হারিয়ে গেছেন, কিন্তু 2026-এর মে মাসের শেষে এসে তা এক নতুন দিকে মোড় নিচ্ছে। হঠাৎ করেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কলকাতা ও দিল্লি সফর এবং তার মুখে কৌশলগত ঐক্যের ইঙ্গিত দিচ্ছে। আর প্রেসিডেন্ট ট্রাম্প কেন বললেন ভারত যা চাইবে তাই পাবে? তবে কি ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত বাংলাদেশ ইস্যুতে ভারতের চাওয়াকেই মেনে নিল? আর এর জের ধরেই কি তৈরি হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার রোডম্যাপ? বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অফিসিয়ালি আসবে, খুব বেশি দেরি হবে না। শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না সেটা সময় বলবে, কিন্তু মাহফুজ আলম যে স্ট্যাটাসটা দিয়েছেন আওয়ামী লীগ ফিরে আসছে। শেখ হাসিনা যদি সত্যি বাংলাদেশে ফেরেন তবে তার পথটা কেমন হবে? কোন রুটে ফিরবেন তিনি, আকাশপথ নাকি স্থল সীমান্ত? তো হ্যালো বন্ধুরা, আপনারা ভিডিও টুকটাক অংশ দেখে বুঝে গিয়েছেন আজকে আপনাদের সাথে কি টপিক নিয়ে কথা হবে। তো চলেন বেশি কথা না বলে আমরা সবাই মিলে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে আসছি। আর একটা কথা, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ঘটনার সূত্রপাত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এক আকস্মিক সফরের মধ্যে দিয়ে। সচরাচর কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতে আসলে তার সফর শুরু হয় রাজধানীর নয়াদিল্লি থেকে, কিন্তু রুবিও সবাইকে চমকে দিয়ে প্রথমে পা রাখলেন পশ্চিমবঙ্গে, অর্থাৎ কলকাতায়। সেখানে বিজেপি সরকার গঠন করেছে আর মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। যিনি কট্টর শেখ হাসিনা সমর্থক। মার্কো রুবিওর 4 দিনের ভারত সফরে তিনি বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। এস জয়শঙ্করের সাথে বৈঠক শেষে রুবিও যা বলেছেন তা ঢাকার রাজনীতিতে এক তীব্র কম্পন সৃষ্টি করেছে। রুবিও সাফ জানিয়েছেন ভারত মার্কিন সম্পর্ক তার গতি হারায়নি। আগামী বছরগুলোতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। তিনি বলেন যুক্তরাষ্ট্র আশা করে যে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বাণিজ্য চুক্তিটি শীঘ্রই সম্পূর্ণ হবে। তিনি যোগ করেন প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে উভয় পক্ষই কৌশলগতভাবে একমত। আরেকটি ঘটনাও তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার 250তম বার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনে সরাসরি যুক্ত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঘনিষ্ঠ। ভারত যা চাইবে তাই পাবে। বিশ্লেষকরা বলছেন রুবিও এবং ট্রাম্পের এই মন্তব্য বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মনে করে দেখুন 2025 সালের 14ই ফেব্রুয়ারি হোয়াইট হাউসে যখন নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন, তখন মোদী স্পষ্ট করে বলেছিলেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সেখানে চরমপন্থার উত্থান ঘটেছে, যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এমনকি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের নাশকতার চেষ্টা করছে। The Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. সেদিন ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের ইস্যু তিনি প্রধানমন্ত্রী মোদির ওপরেই ছেড়ে দেবেন, কিন্তু এরপর পানি অনেক দূর গড়িয়েছে। নানা ইস্যুতে ওয়াশিংটন নয়াদিল্লি সম্পর্কে কিছুটা শীতলতা দেখা গেছে। তাহলে এখন কেন হঠাৎ ট্রাম্প প্রশাসন সুর নরম করল? এর উত্তর লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যে। ইরান যুদ্ধে এই মুহূর্তে আমেরিকা বড় ধরনের কূটনৈতিক ও সামরিক চাপে রয়েছে। এই বৈশ্বিক সংকটে ভারতের নিঃস্বার্থ সমর্থন ওয়াশিংটনের বড্ড প্রয়োজন। আর সে কারণেই কি বাংলাদেশ ইস্যুতে দিল্লির আওয়ামী লীগকে ফেরানোর নীতিতে সবুজ সংকেত দিয়ে দিল আমেরিকা? আমেরিকার গ্রিন সিগন্যাল পাচ্ছেন তা আগেই হয়তো জেনেছিলেন শেখ হাসিনা, আর তাই নিজেই ঘোষণা দিয়েছেন তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন। শুধু শেখ হাসিনাই নয়, বর্তমান সরকারও হয়তো জেনে গেছে। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর কণ্ঠে ভিন্ন সুর। আমরা এখনো চাই আইনানুগ প্রক্রিয়ায় তিনি এক্সট্রাডিশন চুক্তি ইন বিটুইন টু কান্ট্রিজে এই বিধান মতে ভারত সরকার তাকে ফেরত পাঠাবেন। আমরা তো চাই তাকে তিনি বিচারের মুখোমুখি হন। একই কথা শোনা গেছে ডক্টর ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কণ্ঠে। তিনি বলেছেন আওয়ামী লীগ ফিরবে। আমি মনে করি, বিশ্বাস করি যে তারা রাজনীতিতে ফিরে আসবে এবং আমার অনুমান তারা দেশের আগামী নির্বাচনে অংশ নেবে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে ফিরবেন? আইনি এবং রাজনৈতিক জটিলতার বেড়াজাল টপকে তিনি কিভাবে দেশে পা রাখবেন?
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শেখ হাসিনার ফেরার সামনে এখন মূলত দুটি পথ খোলা রয়েছে। চলুন আলোচনা করা যাক প্রথম এবং সবচেয়ে আলোচিত রোডম্যাপ নিয়ে। এটি হলো দিল্লি টু ঢাকা আকাশপথ, যা সম্পন্ন হতে পারে সম্পূর্ণ সামরিক ও কূটনৈতিক সুরক্ষায়। যেভাবে 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতের দিল্লিতে গিয়েছিলেন বাংলাদেশ ভারত সেনাবাহিনীর তত্ত্বাবধানে, ঠিক একইভাবে ভারত সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ তত্ত্বাবধানে একটি বিশেষ ফ্লাইটে শেখ হাসিনা ঢাকায় অবতরণ করতে পারেন। যদি এই প্রথম পথটি বাস্তবায়িত হয়, তবে আওয়ামী লীগ ঢাকায় এক ঐতিহাসিক শক্তি প্রদর্শন করবে। আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মনে করিয়ে দিচ্ছে 1981 সালের 17ই মের কথা। দীর্ঘ 6 বছরের নির্বাসন কাটিয়ে যখন শেখ হাসিনা স্বদেশ ফিরেছিলেন, তখনকার রাজনৈতিক পরিস্থিতি ছিল বর্তমানের চেয়েও অনেক বেশি বৈরী। তৎকালীন সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে সেদিন লাখো লাখো মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তায় নেমে এসেছিল। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দাবি 2026 সালের এই প্রেক্ষাপটে শেখ হাসিনা যখন ঢাকার মাটিতে নামবেন, তখন ঢাকা পরিণত হবে মহাসমুদ্রে। দেশের প্রতিটি জেলা ও উপজেলা থেকে কোটি মানুষের জমায়েত করার লক্ষ্য নিয়ে ভেতরে ভেতরে ছক কষছেন দলটি, যাতে বিমানবন্দরে নামার পর থেকে একটি বিশাল জনজোয়ারের আবহ তৈরি করা যায়। এবার আসা যাক দ্বিতীয় পথ। এটি আরও বেশি নাটকীয় এবং মাঠ পর্যায়ের রাজনৈতিক শক্তির ওপর নির্ভরশীল। এই রুটটি হলো পশ্চিমবঙ্গের পেট্রাপোল এবং বাংলাদেশের বেনাপোল স্থল সীমান্ত দিয়ে। এই প্রক্রিয়ার পেছনে ভারতের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতির সমীকরণও জড়িয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই সীমান্ত পার হতে পারেন শেখ হাসিনা। যদি এই রুটটি ব্যবহার করা হয়, তবে দৃশ্যপট কেমন হবে? পরিকল্পনা অনুযায়ী সীমান্তের ওপারে অর্থাৎ ভারতের পেট্রাপোলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কয়েক লাখ মানুষের এক বিশাল বিদায় সম্বর্ধনা তৈরি করা হতে পারে। আর এপারে অর্থাৎ বাংলাদেশের বেনাপোলে শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকবে যশোর, ফরিদপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জের কোটি কর্মী সমর্থক। সীমান্ত পার হয়ে শেখ হাসিনা সড়কপথে প্রথম রওনা হবেন গোপালগঞ্জের উদ্দেশ্যে। তখন পুরো মহাসড়ক জুড়ে এক অভূতপূর্ব মানবিক প্রাচীর তৈরি করার ছক রয়েছে দলটির। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি ফিরবেন ঢাকায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই রুটটি ব্যবহার করলে শেখ হাসিনা তার মাঠ পর্যায়ে রাজনৈতিক শক্তি সরাসরি প্রদর্শন করতে পারবেন, যা বর্তমান সরকার এবং বিরোধী দলের ওপর চাপ সৃষ্টি করবে। এখন প্রশ্ন উঠতে পারে, শেখ হাসিনা বর্তমানে একাধিক মানবতা বিরোধী অপরাধ এবং হত্যা মামলার আসামি, ফাঁসির সাজাও হয়েছে। আইন অনুযায়ী তিনি বাংলাদেশের মাটিতে পা রাখা মাত্রই তাকে গ্রেপ্তার করার কথা। তাহলে এই আইনি জটিলতা কিভাবে কাটবে? তিনি কি দেশে ফিরেই কারাগারের মুখোমুখি হবেন? রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। যদি শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সত্যি ভারত ও যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল অর্থাৎ আন্তর্জাতিক সমঝোতার অংশ হিসেবে ঘটে, তবে আইনি দৃশ্যপট রাতারাতি বদলে যেতে পারে। 2024 সালে 5ই আগস্টের পর যেভাবে বিএনপি চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের একাধিক সাজা, এমনকি ফাঁসির রায় ও যাবজ্জীবন কারাদণ্ড রাতারাতি বাতিল ও স্থগিত হয়ে গেছে, ঠিক একই আইনি পথ বা রাষ্ট্রপতির অধ্যাদেশ ব্যবহার করে শেখ হাসিনার মামলা এবং সাজাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাহার বা বাতিল করে দেওয়া হতে পারে। এবার আসি চূড়ান্ত প্রশ্নে, দেশে ফিরেই কি শেখ হাসিনা সরাসরি ক্ষমতার মসনদে বসবেন? আন্তর্জাতিক মহলের একাংশের প্রচ্ছন্ন গ্রিন সিগন্যাল এবং যদি মাঠ পর্যায়ে কোটি মানুষের জনসমর্থন তিনি দেখাতে পারেন, তবে তিনি পুনরায় রাষ্ট্র পরিচালনায় সরাসরি ভূমিকা নিতেও পারেন। তবে তা পুরোপুরি নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতি, সেনাবাহিনীর অবস্থান এবং স্বয়ং শেখ হাসিনার নিজস্ব সিদ্ধান্তের ওপর। সমস্ত গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে উভয় পক্ষই কৌশলগতভাবে একমত। মার্কো রুবিওর এই মন্তব্য কি আসলেই শেখ হাসিনা ফেরার গ্রিন সিগন্যাল? আর শেখ হাসিনা যদি ফেরেন, তবে কোন রুটটি তার জন্য সবচেয়ে বাস্তবসম্মত? বিমানবন্দর নাকি বেনাপোল সীমান্ত? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অফিসিয়ালি আসবে, খুব বেশি দেরি হবে না। শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না সেটা সময় বলবে, কিন্তু মাহফুজ আলম যে স্ট্যাটাসটা দিয়েছেন, আওয়ামী লীগ ফিরে আসছে। আমরা এখনো চাই আইনানুগ প্রক্রিয়ায় তিনি
এক্সট্রাডিশন চুক্তি ইন বিটুইন মানে এক্সট্রাডিশন চুক্তি ইন বিটুইন টু কান্ট্রিজে এই বিধান মতে ভারত সরকার তাকে ফেরত পাঠাবেন। আমরা তো চাই তাকে তিনি বিচারের মুখোমুখি হন। ইউনূস তার প্রতিশ্রুতি আসছে, নিচে এসে ব্যালেন্স করতে পারে নাই। জঘন্যতম অন্যায় করলো সেটা হইল আওয়ামী লীগ নিষিদ্ধ করা। Welcome to Kalyanpur TV 79. Get ready for exclusive content.